তোমরাই দেখো যে আমাদের একবারে শেষে একটা নজেল আছে, দেখছো? এই যে এইটা শেষের যে নজেল, এই নজেলের নাম হচ্ছে স্ট্রেচ নজেল। কি নজেল? স্ট্রেচ, STRETCH, স্ট্রেচ মানে যেটা একবারে স্ট্রেচ করে আর সোজা করে। এখন কি হবে, এটা কেন, এই নজেলটা আমরা কেন ইউজ করতেছি? স্ট্রেচ নজেল আমাদের রিলে নজেল বাদেও একটা নজেল একবার শেষে একটা নজেল আছে স্ট্রেচ নজেল। এখন দেখেন আমার ওয়েভ টিয়ানটা আসলো, আসার পরে যদি আমার এই শেষের ইনটাকে যদি আমি যদি স্ট্রেচ নজেল দিয়ে এরকম সোজা না করি, এটা যদি না থাকে তাহলে এরকম হয়ে যেতে পারে না? হয়ে যাওয়ার ফলে কি সে বিপরীত ডিরেকশনে আবার শেডের মধ্যেই আসতে পারে। ওই অবস্থায় যদি বিট আপ হয় তাহলে ফল্টি বিট আপ হবে। আমার এখানে ওয়েভ টিয়ান আসলো, আমি যদি ওয়েভ টিয়ানের এই ইনটাকে যদি স্ট্রেচ নজেল দিয়ে সোজা না রাখি, এটা ধরেন নাই, তার মানে ও বেঁকে আসতে পারে, বেঁকে আসে আবার শেডের মধ্যে ই হতে পারে, ইন হতে পারে। ওই অবস্থায় যদি বিট আপ হয় তাহলে ফল্টি বিট আপ হবে না? এই জন্য পরে বুঝি ইয়ানের টানেই তো সেই হবে, ওই পর্যন্ত তো ওখানে তো আমার কোনো নজর নাই। আমি বাতাসের জন্য হবে কেন? ওখানে তো আমার তো এমনি একটা ফ্রি অবস্থায় আছে, ফ্রি অবস্থা থাকলে তো বেন্ড হওয়ার পসিবিলিটি আছে, সেটাই তো। এখানে তো আমি কোনো নজল ইউজ করতেছি না, এর জন্য আমি স্ট্রেচ নজল ইউজ করতেছি যাতে সে একবারে সোজা থাকতেছে। সোজা হয়ে কোথায় যাচ্ছে? এই যে ক্যাচ কর্ড, এগুলোকে কি বলে? ক্যাচ কর্ড। ক্যাচ কর্ডটাকে ক্যাচ করবে। আমার তো একটা কন্ডিশন কি, আমি যখন বিট আপটা করব তখন আমার ওয়েভ টিয়ানটাকে একবারে সোজা রাখতে হবে। এটা আমাদের একটা কন্ডিশন না? ক্যাচ করার জন্য ওয়েভ টিয়ানটাকে যাতে ক্যাচ করে সোজা রাখে, ওই অবস্থায় যদি বিট আপ হয় তাহলে তো বিট আপটা ঠিক হবে, কারেক্ট হবে। আমার যদি এখন কোনো কারণে যদি আমি ওয়েভ টিয়ানকে ধরতে পারলাম না, ওয়েভ টিয়ানে ইসে মানে শেডের মধ্যে স্ল্যাক হয়ে যাবে না? ওই অবস্থায় যদি বিট আপ হয় তাহলে তো ফল্টি বিট আপ হবে, তাই না? ফল্টি পিক হবে। এই কারণে দেখা গেছে আমরা স্ট্রেচ নজলটাকে মাধ্যমে ওই ইয়ানের রিনটাকে স্ট্রেচ করতেছি, ক্যাচ করতেছে কে? ক্যাচ কর্ড। এইটা টানো কে? এই যে ক্যাচ কর্ড, এই যে ক্যাচ কর্ড, এই যে ক্যাচ কর্ড, এই যে ক্যাচ কর্ড ববিন, এই যে দেখছেন ক্যাচ কর্ড ববিন থেকে আলাদা। আমরা এই ইয়ানটা কিন্তু আলাদা, ক্যাচ কর্ডটা কিন্তু পুরা মূল ফেব্রিকের যে ইয়ান থেকে পুরোটা আলাদা। এই যে আমরা যখন ক্যাচ কর্ডের জন্য আমরা আলাদা, এই যে ক্যাচ কর্ড কোনটা, এটার জন্য হিল ফ্রেম আলাদা ইউজ করছে। এই যে আলাদা ক্যাচ কর্ডের জন্য, মানে এখানে হিল ফ্রেম আলাদা ইউজ হয়েছে বলতে কি, আমরা যে সেলভেজের জন্য যেটা দিছি না, ওইটার সাথে আমরা এটাই করে দিচ্ছি। এটাকে বলতেছে ডামি সেলভেজ। এটাকে কি বলে? লাইন দেন। এটাকে কি বলে? ডামি সেলভেজ। নাম শুনছেন? আচ্ছা, লেনো সেলভেজ কি কাজ করে দেখেন তো। এই যে এটা সেলভেজ, আমাদের একটু খেয়াল করেন, সেলভেজ এই সেলভেজের একবারে শেষ প্রান্তে, এই সেলভেজটাকে সিকিউর করার জন্য আমরা দুইটা ভিন্ন ধরনের ইয়ান ইউজ করতেছি, যেটা কি বলতেছে লেনো ইয়ার্ন। হ্যাঁ, এজ বাইন্ডিং এর জন্য। এজ বাইন্ডিং এর জন্য আমরা কি করতেছি, এখানে লেনো ইয়ার্ন ইউজ করতেছি। লেনো দুই প্রকার হতে পারে, একটা হাফ সার্কুলার, একটা কি ফুল সার্কুলার। আমাদের এখানে দেখবো যে আমাদের লেনো বক্স আছে, সার্কুলার লেনো বক্স, এখানে ফুল সার্কুলার লেনো তৈরি হচ্ছে। এখন দেখেন এটা কি, যেটা প্রান্তটা বেরিয়ে আছে, এটা ফ্রিংস, এটা কি ফ্রিংস। আর ক্যাচ কর্ড থেকে যে ওয়েভ টিয়ানটা আছে, এটা কাটিং এর মাধ্যমে এখানে ক্যাচ কর্ড এখানেই আছে। এই যে ডামি সেলভেজ কাটার, এই যে সেলভেজ কাটার দেখছেন, এই যে সেলভেজ কাটার, সে কি করতেছে, এই ডামি সেলভেজটাকে কেটে দিয়ে এটাকে ওয়েস্টেজ হিসাবে ফেলাই দিচ্ছে। সেলভেজ কাটার কি ওইটা গোল, এই যে গোল, ঠিক আছে গোল দেখতে পারেন। এটা দেখুন, এটা কই, এই আসো এখানে পরে দেখবো, আগে আরেকটা জিনিস এখানে দেখে দেই। চলো, আচ্ছা একটু খেয়াল করি, এই পজিশনে থাক, সমস্যা দাঁড়ান। হাওয়া আসে না, হাওয়া ফুলে আসে। আচ্ছা একটু খেয়াল করেন, আমাদের এই খেয়াল করেন, পরে এগুলো পরে আলোচনা হবে। আমাদের যেহেতু আমরা এখানে এয়ার প্রেশার ইউজ করতেছি, তো এয়ারের প্রেশারের জন্য একটা নির্দিষ্ট ইউনিট আছে। এটিএম হতে পারে বার, যে কোনো ইউনিট হইতে পারে। এখন এই যে কম্প্রেস যে এয়ার,
এই এয়ারের যে এয়ারটাকে মেজার করার জন্য আমরা যে মিটারটা ইউজ করি, এই মিটারের নাম কি বলেন তো? হ্যাঁ, কি এটা কি বলেন তো? ব্যারোমিটার। এটা হচ্ছে ম্যানোমিটার। আমরা যখন বায়ুর মানে এয়ারের চাপ করব, কম্প্রেসড এয়ারের চাপ নির্ণয় করব, তখন হচ্ছে এটা ম্যানোমিটার। আরেকটা আছে আবহাওয়ার চাপ, ওইটা হচ্ছে ব্যারোমিটার। দুইটার একটু পার্থক্য আছে। দুইটাই চাপ কি করে, একটা হচ্ছে ব্যারোমিটার, একটা কি ম্যানোমিটার। তো এটার মাধ্যমে আমরা মূলত হচ্ছে এত কথা বলে কেন, এটার মাধ্যমে আমরা মূলত হচ্ছে এয়ারের প্রেসার নির্ণয় করব, যেটা কিসে আছে, একক কিসে আছে, বারে। আমরা দেখব যে মেইন নজলের প্রেসার কত আছে, রিলে নজলের প্রেসার কত আছে। এটা ধরো, এটা ধরো। দেখো, আমি কিন্তু আর দুইবার দেখাবো না, কিন্তু একবারে দেখে নিতে হবে, এয়ার খুলবো না। এটা হচ্ছে আমাদের মেইন নজলের, তাই না? এগুলোকে বলে এয়ার প্রেসার নব। এগুলোকে কি বলে? এয়ার প্রেসার নব। এটা হচ্ছে 1 এবং 2, 1 এবং 3-এর জন্য এটা, এই নবটা, আর 2 এবং 4-এর জন্য এই নবটা। এটা হচ্ছে এয়ার প্রেসার নব। এই দুইটা হচ্ছে মেইন বাল্বের জন্য, মেইন নজলের জন্য এই দুইটা। এটা হচ্ছে 1 এবং 3-এর জন্য, নাম্বারিং করাই আছে। আর এটা কত, 2 এবং 4। রিলে নজলের জন্য হচ্ছে এই দুইটা নব। লেফট হ্যান্ড সাইড, যে লেফট সাইডের যে রিলেটা, এটা সেন্টার থেকে লেফটের এগুলা, আর সেন্টার থেকে রাইটের রিলে নজলের জন্য এইটা। এখন আমরা দেখি কতটুকু প্রেসার আছে। এটা হচ্ছে আমাদের ম্যানোমিটার, যেটা হচ্ছে ইউনিটটা কিসে আছে, বারে আছে। এখন আমি যখন এর মধ্যে প্রেস করব, আসছে কত আছে, 5-এর কাছাকাছি প্রায়। এটা কিসের, মেইনের। রিলেরটা মাপি, রিলেরটা কত আছে, 5। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রেসারের নবটা এখানে মিটারে। এই যে নবটা যখন এর মধ্যে দিব, এই যে আছে, হ্যাঁ না, বাল্ব ওপেন না, এই মিটারে প্রদর্শন করবে কতটুকু বার আছে, কতটুকু প্রেসার দিচ্ছি, কত আছে, 5। এটা মেইনের। আর রিলেটা দেখি কত আছে, ঠিক আছে। এইভাবেই আমরা হচ্ছে মূলত এটাকে টিউনিং করে কম বেশি করতে পারি। এই নবটাকে দেখা গেছে যে আমার এখন প্রেসার বাড়াইতে হবে, এই নবটাকে আমরা টিউনিং করব। টিউনিং করে আমরা প্রেসার কি করতে পারি, কমানো বাড়াইতে পারি। ওকে সবাই, সর্বোচ্চ কত প্রেসার এখানে মিটারে কত আছে, 10। হ্যাঁ হ্যাঁ, অর্ধেক এটা এই করে। হ্যাঁ, এখানে একটু কারণ আছে, আমাদের এই যে প্রেসারের যে পাইপের কিছু পরিমাণ লিক আছে, লিক করার কারণে প্রেসারটা ইয়ে। তবে আমরা যেটা করি, মেইন নজলেরটা বেশি রাখি, রিলেরটা কম রাখি। সিস্টেম লস। আচ্ছা, এরপরে আসেন FD1, নাম শুনছেন? FD1 ফিলিং ডিটেক্টর 1 আছে, 2 আছে। এটা হচ্ছে FD1, এই যে FD1 অপটিক্যাল। এই যে 2 নাই আমাদের এখানে। এই যে, আচ্ছা একটু খেয়াল করেন, রোজার মধ্যে কিন্তু বেশি কথা কইতে ভালো লাগে না, কিন্তু তাড়াতাড়ি শেষ করে যাচ্ছি, কিন্তু আপনারা তো কথাবার্তা বলেন বেশি। FD1 এর কাজ হচ্ছে, আমি যে ওয়েবটাকে ইনসার্ট করতেছি, ওয়েবটা সেই পর্যন্ত আসছে কিনা সেন্স করবে। সে সেন্স করলে ওকে, আর যদি এখানে না আসে তাহলে মেশিন বন্ধ, মেশিন অফ। এটা একটা কারণ। দেখেন FD1 এর পজিশনটা কোথায়, ক্যাচ কোডের পরে, অর্থাৎ এই পর্যন্ত ওয়েবটিয়ান আসতেই হবে, এই পর্যন্ত ওয়েবটিয়ান। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, এই পর্যন্ত ওয়েবটিয়ান আসতে হবে। এখন FD2টা থাকবে হচ্ছে FD1 এর পরে এইখানে। এখন না, এটা নাই, বড় লুমগুলোতে থাকে। ওয়েবটিয়ান এই পর্যন্ত চলে আসলো, তাহলে এটাও তো ফল্ট না। ওয়েবটিয়ান FD2 পর্যন্ত চলে আসে মানে এখানে ওয়েবটিয়ান বেশি চলে আসছে, এখানে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ
এ করবে এই পর্যন্ত আসতে হবে, তাহলে ঠিক আছে। আবার FD2 হচ্ছে এই পর্যন্ত আসা যাবে না। পার্থক্যটা বুঝছেন, FD1 এবং FD2, যেটাকে আমরা বলি ওয়েভ ফিলার 1 এবং ওয়েভ ফিলার 2। হ্যাঁ, আসতে দিবে না, আসলে স্টপ করে দিবে। আর আর আগেরটা না আসলে স্টপ করবে। হ্যাঁ হ্যাঁ, এখানে থাকবে। সাপোজ FD2টা এখানেই থাকবে, এখানে যদি FD1 কে ছেড়ে যদি FD2 তে চলে আসলে, তাহলে এটার ফল্ট না, বেশি পরিমাণ ওয়েভটিয়ান চলে আসলো। হ্যাঁ, বেরো বেরো এসে থাকে। চলেন এই পাশে।